আমাদের কর্মক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের ভালো মন্দ নিয়ে চিন্তা না করেন, তাহলে কি আমরা তার প্রতি বিশ্বস্ত হতে পারবো? আবার যদি বিষয়টা উল্টো দিক দিয়ে ভেবে দেখি, আমরা যদি বিশ্বস্তভাবে আমাদের কর্মক্ষেত্রে কাজ না করি, তাহলে আমাদের কর্তৃপক্ষ কেন আমাদের মঙ্গল চিন্তা করবেন? আসুন বিষয়টা ভেবে দেখি, আমাদের নিজেদের মঙ্গলের জন্যই কি আমাদের সংস্থার প্রতি আমাদের বিশ্বস্ত হওয়া উচিত নয়? আপনার কি মনে হয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আপনার সঙ্গে সঙ্গে আছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর একই সঙ্গে আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন এই অনুষ্ঠানে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় কিভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, কিভাবে বিভিন্ন নতুন বিষয় আপনি জানতে পাচ্ছেন, কিভাবে ঈশ্বরের বাক্যে আরও বৃদ্ধি পাচ্ছেন, আপনি আমাদেরকে জানাচ্ছেন। এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সাগরে তুই কত নদী ধরবি বুকে, আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা যিশাইয়া ভাববাদী পুস্তকটি থেকে আলোচনা করছি। এই পুস্তকের দ্বিতীয় খণ্ডে এসে আমরা বিষয়বস্তুর ভাবধারার একটা পরিবর্তন লক্ষ্য করেছি। আমাদের গত পর্বে আমরা লক্ষ্য করেছি যে যিশাইয়া ভাববাদী খুব স্পষ্টভাবে ঈশ্বর নয় এমন সেই সমস্ত কিছুর বিরুদ্ধে মন্তব্য করেছেন এবং এই জগতের প্রত্যেকটি মানুষকে ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
আজকে আমরা পুস্তকের 42 অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করব এবং সেখানেও তার সেই একই বক্তব্য আরও জোরালো হয়ে উঠতে দেখব। এই অধ্যায়টির প্রথমেই ঈশ্বর তার দাসের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। আজ আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে সেই দাস হচ্ছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। এই পৃথিবীতে তার জীবন এবং কাজের চরিত্র কীরকম হবে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি আমাদের মাঝে তার খড়গ নিয়ে উপস্থিত হবেন না, তিনি পাপীকে নয় কিন্তু পাপের মোকাবিলা করবেন। তার আশ্চর্য কাজের বিবরণ যা লেখা আছে তার থেকে আমরা আরও বেশি নিশ্চিত হতে পারি যে প্রভু যীশুই হচ্ছেন ঈশ্বরের মনোনীত দাস। ঈশ্বর তার আপন গৌরব কখনোই অন্যের সাথে ভাগ করে নেবেন না। ঈশ্বরের বিচারের প্রভাব সাংঘাতিকভাবে এই পৃথিবীর উপরে এসে পড়বে, কিন্তু যারা তার উপরে আস্থা রাখবে তিনি তার সেই আপন লোকেদের কখনো পরিত্যাগ করবেন না, কিন্তু তিনি তাদেরকে চালিয়ে নিয়ে যাবেন। তারপর আমরা দেখি যে তিনি আবার আপন প্রজাদের দোষীকৃত করেছেন, কারণ তারা তার কাছ থেকে সেই সমস্ত অন্য কিছুর দিকে ফিরেছিল যা তার থেকে তাদেরকে দূরে নিয়ে যাচ্ছিল। ইসরায়েল জাতিকে শাস্তি দিতে তিনি লুটেরাদের নিয়ে এসেছিলেন, তারা তাদের বন্দি করে নিয়ে যাবে, কিন্তু একদিন ঈশ্বর তাদের আবার ফিরিয়ে নিয়ে আসবেন। ঈশ্বরের কাছ থেকে শাস্তি পেয়ে কি ইসরায়েলের চেতনা হয়েছিল? এই বিষয়ে আমরা আমাদের পরের অধ্যায়ে দেখতে পাবো। 43 অধ্যায় শুরু হয়েছে একটি অপূর্ব উক্তির দ্বারা। এখানে ঈশ্বর খুব স্পষ্ট করে তার কথা বলছেন। ঈশ্বর মৃত্তিকা থেকে মানুষের সৃষ্টি করেছিলেন, কিন্তু মানুষ তার অবাধ্য হলো। আবার যাকবের মতো একজন প্রবঞ্চকের মাধ্যমে ঈশ্বর একটি জাতিকে গড়ে তুললেন। তিনি সেই জাতিকে মিশরের বন্দিত্ব থেকে উদ্ধার করলেন। তাদের সৃষ্টি এবং পরিত্রাণের জন্য তারা ঈশ্বরের আপন জাতিরূপে স্বীকৃত হলো। ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের এক অসাধারণ প্রতিজ্ঞা আমরা 2 পদে লক্ষ্য করি। ঈশ্বর মানুষ নন যে তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করতে অসমর্থ হবেন। ঈশ্বর বলেছেন যে তিনি মিশর বা কুশ বা এরকম অন্য দেশগুলিকে তুলে এনেছিলেন যেন তারা ইসরায়েলের অবাধ্যতার সাজা দেয়, কিন্তু তিনি তাদেরও বিচার করবেন। ঈশ্বরের দৃষ্টিতে ইসরায়েলের মূল্য অসীম। তারা সারা জগতে ছিন্নভিন্ন হয়ে গেলেও একদিন তিনি আবার সবাইকে একত্রিত করবেন। তিনি তাদের তার স্বতন্ত্রতার বিষয়ে স্মরণ করিয়ে দিয়েছেন। যতদিন তারা নিজেদেরকে সেই সমস্ত পৌত্তলিকতা যা ঈশ্বর থেকে তাদের দূরে নিয়ে যায় সেই সমস্ত বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখবে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবেন। তার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। তিনি তাদের সৃষ্টিকর্তা আর তিনি তাদের রাজা। তিনি তাদের সকল পাপের ক্ষমা করতে আগ্রহী। দুর্ভাগ্যবশত ইসরায়েল জাতি আজ সত্য ঈশ্বর থেকে দূরে সরে গেছে, তাই আজ তাদের জীবনে কোনো শান্তি নেই। কিন্তু এটাই তাদের শেষ পরিণতি নয়। 44 অধ্যায়ের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন নেই, যদিও 43 অধ্যায় শেষ হয়েছে ঈশ্বরের বিচারের অন্ধকারাচ্ছন্ন ইঙ্গিত সহকারে। কিন্তু এই অধ্যায়টিতে আমরা তার শাসনকাল এবং পবিত্র আত্মার আলো লক্ষ্য করব। ইসরায়েল ঈশ্বরের মনোনীত, তিনি তাদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বর এখানে আবার তাদের সেই সমস্ত তার বিরুদ্ধে যাওয়া সেই সমস্ত অলিকতা সম্বন্ধে স্মরণ করিয়ে দিয়েছেন। ঈশ্বর মানুষকে সৃষ্টি করছেন, তারা বৃথা কেন ঈশ্বর বলে অন্য বিষয় নির্মাণ করবে? সেই সকল বিষয় এটাই বর্ণনা করে যে সেগুলো কখনোই ঈশ্বর নয়, আর তিনি তাদেরকে সেটা জ্ঞাত করতে চেয়েছেন। আসুন আমরা এই অংশগুলি বিশেষভাবে অধ্যয়ন করি এবং দেখি যে এই অংশের মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, বাইবেলের পুরাতন নিয়মে যিশায়া ভাববাদী পুস্তকের 42 অধ্যায় আমাদের আজকের আলোচনা শুরু। লেখা আছে এখানে, সদাপ্রভুর দাস ও তাহার সহিত পরিত্রাণ। 1 পদে লেখা আছে, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত। আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম, তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করিবেন। আমরা দেখি যে যিশু সদাপ্রভুর দাস এবং ইসরায়েল সদাপ্রভুর দাস। বাইবেলের নতুন নিয়মে মার্ক লিখিত সুসমাচারে প্রভু যিশুকে সদাপ্রভুর দাস বলা হয়েছে। মার্ক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 45 পদে লেখা আছে, বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। 1 পদে দেখি লেখা আছে, ওই দেখো। কথাটা যেন তুরিধ্বনি। বর্তমানকালে আমরা বিউগল শুনি, সেই বিউগল ধ্বনি রাজ ঘোষণার জন্য বিউগল বাজিয়ে ঘোষণা করা হতো। যোহন বাপ্তাজক বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক একইভাবে
বাইবেলের নতুন নিয়মেতে। এর পরে লেখা আছে, তিনি চিৎকার করিবেন না, উচ্চ শব্দ করিবেন না, পথে আপন রব শোনাইবেন না, তিনি থ্যাতলা নল ভাঙিবেন না, সদম সলিতা নির্মাণ করিবেন না, সত্যে তিনি ন্যায় বিচার প্রচলিত করিবেন। এই পথটি প্রভু যিশুর এই জগতে কার্য বিষয় বর্ণনা করে। থ্যাতলা নল ভাঙিবেন না। যিশু পাপীকে কোনো প্রকারে আক্রমণ করেননি, কেননা তিনি পাপীকে জয় করতে, পাপীকে ফিরে পেতে জগৎ এসেছিলেন। সদম সলিতা নির্মাণ করিবেন না, অর্থাৎ পাপের শেষ পরিণতি হল আগুন, আর পাপের বেতন মৃত্যু, এর কোনো পরিবর্তন নেই। তাই তিনি বলছেন সদম সলিতা নির্মাণ করিবেন না। 6 এবং 7 পদে দেখি লেখা আছে, আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব, এবং তোমাকে প্রজাগণের নিয়মস্বরূপ ও জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়া নিযুক্ত করিব। 7 পদে লেখা আছে, তুমি অন্ধদিগকে চক্ষু দিবে, তুমি কারাকূপ হইতে বন্দীদিগকে ও কারাগার হইতে অন্ধকার বাসীগণকে বাহির করিয়া আনিবে। আমরা নূতন নিয়মের 4টে সুসমাচার পড়লে দেখতে পাই যে এই পদে উল্লেখিত আশ্চর্য কার্যগুলো প্রভু যিশুই সাধন করেছিলেন। তাই এখানে সদাপ্রভু দাস যে প্রভু যিশু, তা কোনোভাবে বলতে আমাদের অসুবিধা হয় না। আমরা দেখতে পাই যিশুর প্রথম আগমন জগতের জ্যোতিরূপে হয়েছিল। লূক লিখিত সুসমাচারের 2 অধ্যায় 32 পদে বৃদ্ধ শিমিয়ন বলেছেন, পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবা জ্যোতি ও তোমার প্রজা ইসরায়েলের গৌরব। 8 পদে লেখা আছে, আমি সদাপ্রভু, ইহাই আমার নাম, আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাগণকে দিব না। ঈশ্বর সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি কখনো তাঁর প্রাপ্য গৌরব অপর কারো সাথে ভাগ করে নেবেন না। 15 পদে দেখুন লেখা আছে এখানে, আমি পর্বত ও উপপর্বতগণকে ধ্বংস করিব, তদুপরিস্থিত সমস্ত তৃণ শুষ্ক করিব, এবং নদ নদীকে উপকূল ও জলাশয় সকলকে শুষ্ক করিব। এবং 16 পদে লেখা আছে, আমি অন্ধদিগকে তাহাদের অবিদিত পথ দিয়া লইয়া যাইব, যে সকল মার্গ তাহারা জানে না, সেই সকল মার্গ দিয়া তাহাদিকে চালাইব। আমি তাহাদের অগ্রে অন্ধকারকে আলোক ও বক্রভূমিকে সরল করিব, এই সমস্ত আমি করিব, তাহাদিগকে পরিত্যাগ করিব না। এই পৃথিবী ঈশ্বরের বিচারের লক্ষ্য হবে, বিচার এড়াতে পারবে না। এইরূপে ঈশ্বর তাঁর লোকদের পরিচালনা করবেন। আমরা সবাই আমাদের ভবিষ্যৎ বিষয় অন্ধ, কিন্তু ঈশ্বর সব জানেন, এবং তিনি তাদের পরিচালনা দিয়ে নিয়ে যাবেন যারা তাতে নির্ভর করে। 19 পদে আছে, আমার দাস বইয়ার অন্ধ কে? আমার প্রেরিত দূতের ন্যায় বধির কে? আমার মিত্রের ন্যায় অন্ধ কে? সদাপ্রভু দাসের ন্যায় অন্ধ কে? অন্ধদাস বলতে এখানে কিন্তু ইসরায়েল জাতিকে বোঝানো হয়েছে। ঈশ্বর তাঁর দাসদের, ইসরায়েলের নেতাদের, ভাওবাদীদের সবাইয়ের উপরে তাঁর অভিযোগ ও রোষ প্রকাশ করছেন। 22 পদে লেখা আছে, তথাপি তাহারা ঋতধন ও লুটিত জাতি, তারা সকলে গর্তে পাশবদ্ধ কারাগারে লুক্কায়িত হইয়াছে। তাহারা ঋতধন হইয়াছে, উদ্ধারকর্তা কেহ নাই, লুটিত হইয়াছে, কেহ বলে না, ফিরাইয়া দাও। আমরা দেখতে পাই আবার ক্ষুব্ধ ঈশ্বর তাঁর দাসদের অর্থাৎ ইসরায়েলের জন্য দুঃখিত এবং দুঃখ করছেন যে তারা লুটিত জাতি, যারা নিজ বাসস্থান ছেড়ে পর্বত গুহায় আশ্রয় নেয়, যারা শত্রু ভয়ে লুকিয়ে থাকে। কেন তাদের এই দশা? কারণ তারা ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। 24 পদে আমরা দেখতে পাই, কে যাকবকে লুটিত হইতে দিয়াছে? ইসরায়েলকে অপহারকদের হস্তে দিয়াছে। সেই সদাপ্রভু কি নয়, যাহার বিরুদ্ধে আমরা পাপ করিয়াছি, যাহার পথে লোকেরা গমন করিতে অসম্মত ছিল, তাহার ব্যবস্থা মানিত না? ইসরায়েল জাতির শাস্তি দেবার জন্য ঈশ্বর ওই লুটেরা জাতিকে নিয়ে এসেছিলেন, এবং ইসরায়েল অন্য দেশে ছড়িয়ে গেল, বন্দি করে নিয়ে গেল। কিন্তু ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন যে ইসরায়েলকে তিনি আবার নিজ দেশে একত্রিত করবেন। 25 পদ 42 অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তকের লেখা আছে, তজ্জন্য তিনি তাহার উপরে আপন ক্রোধের তাপ ও যুদ্ধের প্রচণ্ডতা ঢালিয়া দিলেন। তাহাতে তাহার চারিদিকে অগ্নি জ্বলিয়া উঠিল, কিন্তু সে জানিল না। অগ্নি তাহার দাহ জন্মাইল, তথাপি সে মনোযোগ করিল না। ঈশ্বরের ক্রোধের পাত্র তিনি ইসরায়েলের উপর ঢেলে দিয়েছিলেন, তথাপি তাদের চেতনা হয়নি। আমরা এর পরবর্তী অধ্যায় এই বিষয় আরও শুনব। এর পরবর্তী অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তকের 43 অধ্যায়। এই অধ্যায় আমরা দেখব
ইসরায়েল জাতির জন্মের পরে সদাপ্রভু ঈশ্বর সকল সময় সর্ব অবস্থায় যে ইসরায়েলের সাথে ছিলেন, কখনো তাদের বিতাড়িত করেননি। কিন্তু আমরা দেখি যখন তারা অনুতপ্ত হয়ে আবার তাঁর চরণে কেঁদে পড়েছে, সদাপ্রভু তাদের উদ্ধারও করেছেন। লক্ষ্য করুন 43 অধ্যায় যিশয় ভাববাদী পুস্তকে কি লেখা আছে 1 পদে, কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কয়েন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি। বড় সুন্দর এই বাক্যটি। এই পদটি ঈশ্বরের অতি সুনির্দিষ্ট ও স্পষ্ট উক্তি। এরপর কিন্তু আর কোনো সন্দেহ থাকে না, তাই নয় কি? আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে অনেক সময় অক্ষম হয়ে যাই। তাঁর বিচার ব্যবস্থা অদ্ভুত, ঈশ্বরের মনোনয়ন অতুলনীয়। এবারে দেখি আমরা, লেখা আছে 43 অধ্যায় 2 পদে, তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব, যখন নদ নদীর মধ্যে দিয়া গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না, যখন অগ্নির মধ্য দিয়া চলিবে তুমি পুড়িবে না, তার শিখা তোমার উপরে জ্বলিবে না। ঈশ্বরের প্রতিজ্ঞা ইসরায়েল জাতির প্রতি, এবং অতীতে ঈশ্বর তাদের লোহিত সাগরের মধ্যে দিয়ে নিয়ে গেছেন, তিনি জলপূর্ণ জর্দনের মধ্যে দিয়ে পার করেছেন। আত্মিকভাবে ওই প্রতিজ্ঞা আজ আমাদের সকলার জন্য। আমাদের সকল ঝড় ঝঞ্ঝা প্লাবন কিছুই আমাদেরকে আর পরাজিত করতে পারবে না, এই কথা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। 3 পদে কি লেখা আছে দেখুন, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়াছি। পরিত্রাণের মুক্তি মূল্য ইসরায়েলের জন্য তথা আমাদের জন্য, সমস্ত মানুষের জন্য তিনি দিয়েছেন। কিন্তু ইসরায়েলকে মিশরের দাসত্ব বন্ধন থেকে অথবা ইথিওপিয়ার হাত থেকে মুক্ত করার জন্য ব্যবহার করেননি। ঈশ্বর বলেন, ওই সকল জাতিকে আমি এনেছিলাম তোমাদের সাজা দেবার জন্য, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। বাইবেলে পুরাতন নিয়মে হিতোপদেশ তার 21 অধ্যায় 18 পদ পাঠ করছি, সেখানে লেখা আছে, দুষ্ট ধার্মিকদের মুক্তি মূল্যস্বরূপ, বিশ্বাসঘাতক সরলদের পরিবর্তস্বরূপ। অনেক সময় আমরা মনে করি দুষ্ট লোক কেন আমার বাধাস্বরূপ হচ্ছে। আমাদের ঈশ্বরের ব্যবস্থায় নিয়ে আসার জন্য হিতোপদেশ তার 11 অধ্যায় 8 পদে লেখা আছে, ধার্মিক সংকট হইতে উদ্ধার পায় আর দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়। দুষ্টরা যখন আমাদের উপরে চড়াও হয়, আমরা মনে করি ঈশ্বর আমাদের কেন যাতনা থেকে রক্ষা করছেন না। কিন্তু মনে রাখবেন, ওই সাময়িক যাতনা থেকে ঈশ্বর অবশ্যই উদ্ধার করবেন এবং দুষ্টদের অবশ্যই সাজা দেবেন। এর মধ্যে দিয়ে আমাদের বিশ্বাসে বৃদ্ধি করবেন, তাঁর উপরে নির্ভর করতে শেখাবেন। 43 অধ্যায় যিশয় ভাববাদী পুস্তকের 4 পদে দেখুন কি লেখা আছে, তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করি, তজ্জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে, তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। ঈশ্বর ইসরায়েল জাতিকে যে কতটা ভালোবাসেন তার কোনো মাপ নেই। আবার ঈশ্বরের সাক্ষাতে আমরা যে কত বহুমূল্য তা চিন্তাই করতে পারি না। 5 এবং 6 পদে লেখা আছে, ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব, পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব। আমি উত্তর দিককে বলিব ছাড়িয়া দাও, দক্ষিণ দিককে বলিব রুদ্ধ রাখিও না। আমার পুত্রগণকে দূর হইতে, আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দাও। বড় সুন্দর এই পদটি। এখানে ঈশ্বর স্পষ্টরূপে বলছেন যে তিনি ইসরায়েল জাতিকে একত্রিত করবেন। যেরেমীয় ভাববাদী পুস্তকেরও 31 অধ্যায় 10 পদে লেখা আছে, হে জাতি সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো এবং দূরস্থ উপকূল সময়ে তাহা প্রচার করো। আর বলো, যিনি ইসরায়েলকে ছড়াইয়াছেন তিনি তাহাকে সংগ্রহ করিবেন, আর রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করে তেমনি রক্ষা করিবেন। ঈশ্বরের এই প্রতিজ্ঞা বিষয় আমরা যে যাই বলি না কেন, ঈশ্বরের বাক্যের অন্যথা হবে না। 10 পদে লেখা আছে যিশয় ভাববাদী পুস্তকে 43 অধ্যায়, সদাপ্রভু কয়েন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস, যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝিতে পারো যে আমি তিনি। আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না। ঈশ্বরের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, না আর কোনো সমকক্ষ নেই। তিনি যা আছেন তাই আছেন, তিনি যে আছেন সেই আছেন। 11 পদে লেখা আছে,
আমি আমি সদাপ্রভু। একটা বড় উৎসাহজনক ও লক্ষণীয় বিষয় যে পৃথিবীতে বিভিন্নভাবে কত কি সংকট, কিন্তু খ্রিস্ট আমাদেরকে পরিত্রাণের বিষয় প্রকাশ করেন। মুক্তি বা পাপ থেকে মুক্তি, এই যে প্রয়োজন, তা ঈশ্বর আমাদের জন্য সাধন করেছেন যিশুর মধ্যে দিয়ে। এবং একথাও বলা হয়েছে যে যে কেহ তাহাতে অর্থাৎ যিশুতে বিশ্বাস করে সে ঈশ্বরের পুত্র বলে স্বীকৃতি লাভ করেছে। কেননা একমাত্র যিশু বলেছেন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। হৃদয়ের পরিবর্তন, চিত্তের পরিবর্তন, স্বভাবের পরিবর্তন, জীবনে আনন্দ, শান্তি, মুক্তির অনাবিল আনন্দ উপলব্ধি, এইটি কি বড় প্রয়োজন নয় আমাদের জীবনে? 12 পদে আছে, আমি সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি, কোন ইতর দেবতা তোমাদের মধ্যে ছিল না, অতএব তোমরাই আমার সাক্ষী, ইয়া সদাপ্রভু কহেন। আমরা দেখি 12 পদে এই অংশে বিশেষ করে ঈশ্বর বল, যতদিন তোমরা নিজেদের ওই দেব দেবতাদের থেকে দূরে থাকবে আমি তোমাদের আশীর্বাদ দেব। 13 পদে আছে, এমন কেউ নেই, এমন কোনো প্রাণী নেই যে তার হাত থেকে কাউকে কেড়ে নিয়ে যেতে পারে। 14 পদে আমরা দেখতে পাই শেষ পর্যন্ত জেরুজালেম নগরী যে ধ্বংস হবে এই বিষয়ে বলা হয়েছে। এবং 15 পদে ইসরায়েল জাতিকে ঈশ্বরই সৃষ্টি করেছেন এবং তিনি নিজেকে তাদের রাজা বলে দাবি করছেন। 20 পদ আমরা দেখি 43 অধ্যায়, বন্য জন্তুগণ, শৃগাল, উষ্ট্রপক্ষী সকল আমার গৌরব করিবে, কেননা আমি প্রান্তর মধ্যে জল ও মরুভূমিতে নদ নদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিগকে পান করাইবার নিমিত্ত যোগাই। দেখুন, এই অংশে কখনো কখনো আমার মনে হয় যে বনের পশু পাখি মানুষের অপেক্ষা নিকৃষ্ট হলেও তারাও বোধহয় ঈশ্বরের বিষয়ে সচেতন। 25 পদে লেখা আছে, আমি আমি আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না। ঈশ্বর বলছেন তিনি নিজেই আমাদের সকল অপরাধের ক্ষমা দিতে মনস্থ করেছেন। শুধু তাই নয়, তিনি আমাদের পাপ মনে রাখেন না। আমরা অনেককে ক্ষমা করি কিন্তু মনে রাখি তাদের সেই অন্যায় ভুলগুলো, কিন্তু ঈশ্বর তা করেন না। 43 অধ্যায় 27 এবং 28 পদে আমরা দেখি, তোমার আদি পিতা পাপ করিল, তোমার মধ্যস্থগণ আমার বিপরীতে অধর্ম করিয়াছে, এই জন্য আমি পবিত্র স্থানের অধ্যক্ষগণকে অপবিত্র করিলাম এবং যাকবকে অভিশাপে ও ইসরায়েলকে বিদ্রূপে সমর্পণ করিলাম। দেখুন, ইসরায়েলের বর্তমান অবস্থার কথা বলা হয়েছে, আর তার আগে 27 পদে অব্রাহামের বিষয় বলা হয়েছে। তিনিও ফরৌন রাজার কাছে স্ত্রী সম্বন্ধে মিথ্যা কথা বলেছিলেন। আর মধ্যস্থগণ বলতে সিমশন, শমুয়েল, দাউদ এদের কথা আসে। আর 28 পদে দেখি ইসরায়েলের বর্তমান অবস্থা, তাদের শান্তি নেই, কেন তারা সত্য ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছে। তবে ইসরায়েলের জন্য এটাই শেষ পরিণতি নয়। 44 অধ্যায় আমরা যখন আসি, আমরা দেখি 44 অধ্যায় 3 পদে, কেননা আমি তৃষিত ভূমির উপরে জল এবং শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়া দিব, আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব। দেখুন, এই পদটি জোয়েল ভাওবাদীর 2 অধ্যায় 28 থেকে 32 পদের সাথে অনেক মিল আছে। আপনি যদি মনোযোগ সহকারে জোয়েল ভাওবাদী পুস্তক পাঠ করেন তাহলে দেখবেন যে জোয়েল ভাওবাদী পুস্তকে উল্লেখিত ভাববাণী পঞ্চসপ্তমীর দিনের পবিত্র আত্মার বর্ষণে পূর্ণ হয়নি। পঞ্চসপ্তমীর দিনে যখন শিষ্যরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলছিলেন, কিছু সংখ্যক লোক তাদের ঠাট্টা করেছিলেন। পিততাদের বলেছিলেন এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাওবাদী দ্বারা উক্ত হইয়াছে। প্রেরিতদের কার্যবিবরণী পড়লে দেখি যে পঞ্চসপ্তমীর দিন কেবলমাত্র শিষ্যদের উপরে পবিত্র আত্মার অবতরণ হয়েছিল, কিন্তু জোয়েল ভাওবাদীর পুস্তকে বলা হয়েছে যে আমি মর্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব। প্রেরিতদের কার্যবিবরণীতে আমরা দেখি প্রথমে 120 জনের উপরে আত্মা সেচন হয়, এরপর 3000 লোকের উপরে আত্মা সেচন হলো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জোয়েল ভাওবাদীর ভাববাণী এখনো পূর্ণ হয়নি। জোয়েল ভাওবাদীর ভাববাণী অদূর ভবিষ্যতে পূর্ণ হতে চলেছে। আর সেই জন্য ইসরায়েল জাতি যখনই সেই প্রতিমার উপরে নির্ভর করেছে, ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখি ভাওবাদী প্রশ্ন, তোমরা কেন দেবতাগুলোকে নির্মাণ করছ? তোমাদের লজ্জিত হওয়া উচিত। তোমরা সব কিছু মিলিয়ে রেখে ফেলেছ। তোমরা কি ঈশ্বর তৈরি করবে? ঈশ্বর তোমাদের নির্মাণ করেছেন। 12 পদে দেখি কর্মকার অস্ত্র তৈরি করে, হাতুড়ি বা বাটালি নেয়, ছেনি নেয়, কোনো ধাতু নিয়ে আকৃতি গঠন করে, পিটিয়ে খুদে নানাভাবে তৈরি করে, তার দেহের শক্তি ক্ষয় করে আর অর্থ ব্যয় করে বানায়, এবং যা তৈরি করলো তা কিছুই নয়। ক্লান্ত মানুষটা কিছুই পেল না। লেখা আছে 44 অধ্যায়
15 পদে লেখা আছে, পরে তাহার জ্বালানি কাষ্ঠ হইয়া মনুষ্যের ব্যবহার আইসে, সে তাহার কিছু লইয়া আগুন পোহায়, আবার তন্দুর তপ্ত করিয়া রুটি পাক করে, আবার এক দেবতা নির্মাণ করিয়া তাহার কাছে প্রণিপাত করে, এক প্রতিমা নির্মাণ করিয়া তাহার কাছে দণ্ডবৎ হয়। 44 অধ্যায় শেষ পদে লেখা আছে, তিনি কোরাসের উদ্দেশ্যে কহেন, আমার পালরক্ষক, সে আমার সমস্ত মনোরথ সিদ্ধ করিবে। তিনি জেরুজালেমের বিষয় বলেন, সে পুনর্নির্মিত হইবে, এবং মন্দিরকে বলেন, তোমার ভিত্তিমূল স্থাপিত হইবে। প্রিয় ভাই ও বোন, এই কোরস রাজার বিষয় আমরা এর পরের অধ্যায় আলোচনার মধ্যে পাব। কোরসের জন্মের 200 বৎসর পূর্বে এই উক্তি প্রকাশ হল। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, যেন তার বাক্যের মধ্যে দিয়ে সেই সত্য ঈশ্বরের সন্ধান এবং তার উপস্থিতি আরও জানতে পারেন। ঈশ্বর আপনার সহবর্তী হন। আমরা যিশয়া ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে আজকে কথা বলেছেন। ঈশ্বর বারবার ইসরায়েল জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তারা হচ্ছে তার মনোনীত জাতি। তিনি অতীতে তাদের কত বিপদ আপদ থেকে, কষ্টের থেকে উদ্ধার করেছেন, ভবিষ্যতেও তিনি তাদের সেই একইভাবে রক্ষা করতে আগ্রহী। তারা যেন ভয় না করে, তার উপরে সম্পূর্ণ আস্থা রাখে। তিনি তাদের কাছ থেকে কেবল একটা জিনিসই দাবি করেন, তারা যেন তার প্রতি বিশ্বস্ত থাকেন। কোনো অলীক অবাস্তব বিষয়কে তাদের ঈশ্বর বলে যেন স্বীকার না করে। কিন্তু আমরা তাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখব যে তারা সেই কাজ করতে ব্যর্থ হয়েছিল। তারা সত্য ঈশ্বরের পথ থেকে সরে গেছিল। তাই তাদের জীবনে পুনরায় বিপর্যয় নেমে আসে। আবারও তাদের বন্দিত্বের মধ্যে দিন যাপন করতে হয়েছিল। তারা আজও ঈশ্বর থেকে দূরে রয়েছে, আর তাই তাদের জীবনে কোনো শান্তি নেই। আমাদের আগামী পর্বে আমরা 45 অধ্যায় থেকে দেখব একটা অসাধারণ ভাববাণী, বিশেষভাবে দেখব আমাদের আগামী পর্বে। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তোমার মহাপরাক্রমে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। প্রভু, আমাদের সুযোগ দাও তুমি, যেন আমরা তোমার সেই জীবন্ত বাক্যের দ্বারা তোমার রব শুনতে পাই এবং যেভাবে যে দিকে চলতে বলো প্রভু, যেন সেই মতো চলতে পারি। কিন্তু প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সেই সচেতনতা যাও, যেন যখন আমরা তোমার পথ থেকে দূরে সরে যাই, যেন তো উপলব্ধি করতে সমর্থ হই। বিশেষ করে প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভু তুমি এই সচেতনতায় সমৃদ্ধ করো, যেন পিতাগো তোমার পথ অনুসরণ করার ক্ষেত্রে পিতা, যদি তারা কোনোভাবে অন্য দিকে চলে যায়, উপলব্ধি করতে সমর্থ হয় এবং যেন পিতাগো পুনরায় তোমার কাছে ফিরে আসে। পিতাগো, যেন তোমার শান্তি, আনন্দ, তোমার অনুগ্রহে পূর্ণ হতে পারে, তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো। বিশেষ করে প্রার্থনা করি তোমার অনুগ্রহের হাত তাদের উপরে রাখো। যদি পিতাগো বিশেষ করে কেউ অসুস্থ আছেন, প্রার্থনা করি তোমার মহাপরাক্রমে তোমার সেই অলৌকিক কার্যকারী হাত তুমি তাদের উপরে রাখো পিতা, এবং সেই অসুস্থ শরীরকে সম্পূর্ণ আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু, এই বিশ্বাসে স্থির করো যে সেই আরোগ্যতা দিতে তুমি সমর্থ, যেন পিতা এই বিশ্বাসে তারা তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে পারে এবং তোমার সেই অলৌকিক ক্ষমতা তাদের শরীর উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জন্য সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরে ধন্যবাদ দিই, তিনি মহান এবং তার মহানতা তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে তিনি প্রকাশ করে চলেছেন। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা ঈশ্বরে আরও উত্তর বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, অব্রাহামকে। আজকের প্রশ্ন, ঈশ্বরের মেষশাবক কাকে বলা হয়েছে? অপশন এ দাউদকে, বি যিশুকে, সি আদমকে, ডি ইসরায়েলকে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।